হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় বিলাসপুর থেকে। এই ইউনিভার্সিটি ছত্তিশগড়ে। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা এখান থেকে একটা শর্ট নোটিফিকেশান দেখে নিচ্ছি। গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় এ সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশড আন্ডার দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট 2009। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 27 জানুয়ারি 2025-এ। অ্যাডমিশান নোটিশ 2024-25। গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় বিলাসপুর ইনভাইটস online applications from eligible candidates for admission to PhD programs for the academic session 2024-25। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় এটা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, এনি এলিজিবল ক্যান্ডিডেট মে টেক অ্যাডমিশান থ্রু বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ট্রান্স টেস্ট। অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে, ভি রেট এক্সাম হবে। এই রেট এক্সামের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পিএইচডিতে অ্যাডমিশান হতে পারবেন। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা ওয়ার্কিং প্রফেশনালস আছেন, স্টাফ আছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছেন, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারা কিন্তু এখানে এই ভি রেট এক্সাম থেকে এক্সামটেড, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে ডিটেলস অফ দ্য সাবজেক্ট অ্যাভেলেবল ফর অ্যাডমিশান, অ্যাডমিশান প্রসিডিওর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নাম্বার অফ সিটস, রিজার্ভেশন পলিসি, ফিজ, ফেলোশিপ, এন্ট্রান্স টেস্ট, ডেট অ্যান্ড টাইম এটসেট্রা, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আমরা পরের নোটিফিকেশানে ডিটেলসগুলো দেখছি। এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27 জানুয়ারি 2025-এ এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 ফেব্রুয়ারি 2005-এ। নেক্সট দেখুন, ডেট অফ এন্ট্রান্স টেস্ট 9 মার্চ 2025-এ একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তারপর কিন্তু রেজাল্ট ডিক্লারেশান হবে 17 মার্চ 2025-এ। এটা একটা শর্ট নোটিফিকেশান। এবার আমরা একটা ডিটেলড নোটিফিকেশান দেখে নিচ্ছি। আমরা একটি ডিটেলড নোটিফিকেশানে চলে এসেছি। গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় বিলাসপুর গাইডলাইন্স ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2024-25 থ্রু বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ট্রান্স টেস্ট অ্যান্ড ভি রেট এক্সামটেড ক্যাটাগরি। এখান থেকে আমরা ডিটেলসে কিছু বিষয় দেখে নেব সংক্ষেপে। দেখুন, গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু রিসার্চ প্রোগ্রামস লিডিং টু দ্য ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি herein after referred to as the PhD degree in various disciplines as given in section A। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এখানে যে ভি রেট এক্সাম হবে 9 মার্চ 2025-এ। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ভি রেট এক্সামটেড ক্যাটাগরির আছেন তারা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। এবং এখানে আরও কিছু ডিটেলস বলা হয়েছে, আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এবার আমরা সরাসরি ডিসিপ্লিনস অ্যাভেলেবল আন্ডার ভেরিয়াস স্কুলস অফ স্টাডিজ ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম, অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। ফার্স্ট দেখুন, এখানে স্কুল অফ স্টাডিজ দেওয়া আছে, তারপর কিন্তু নেম অফ ডিপার্টমেন্ট অফ সাবজেক্ট, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে, টোটাল সিট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। ফার্স্ট দেখুন, হিন্দি থেকে টোটাল এখানে 1 সিট আছে।
ইংলিশ থেকে 5 সিট আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেবেন। যেমন এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আছে এবং এখান থেকে 18 সিট আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে 33 সিট আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 22, ইনফরমেশান টেকনোলজি থেকে 8, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 27, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং 18, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 20। নেক্সট দেখুন লাইফ সায়েন্স এর মধ্যে অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, এখান থেকে 4 সিট আছে। বোটানি থেকে 7, জুলজি 3। নেক্সট কমার্স থেকে 10 সিট আছে। ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে 16 সিট আছে। নেক্সট ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি 14, ম্যাথমেটিক্স 13। নেক্সট দেখুন ফরেস্ট্রি, ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স 6, ফার্মাসি থেকে 16। নেক্সট ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে কেমিস্ট্রি থেকে 7 সিট আছে। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স 24 সিট আছে। নেক্সট সোশ্যাল সায়েন্স এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স থেকে 1 সিট আছে। সোশ্যাল ওয়ার্ক থেকে 2, ইকোনমিক্স 6, হিস্ট্রি 4। নেক্সট দেখুন এডুকেশানের মধ্যে এডুকেশান থেকে 14 সিট আছে। ফিজিক্যাল এডুকেশান থেকে কিন্তু কোনো সিট নেই। নেক্সট দেখুন বায়োটেকনোলজি থেকে 10 সিট আছে। রুরাল টেকনোলজি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থেকে 4 সিট আছে। ফরেন্সিক সায়েন্স থেকে কিন্তু কোনো সিট নেই এবং ল থেকে এখানে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু 314 বা 314টা সিট আছে এবং এই সিট ভ্যাকেন্সি কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেট এক্সাম দেবে তাদের জন্যে। নেক্সট দেখুন ভি রেট এক্সামটেড ক্যান্ডিডেটস, এদের জন্য কিছু সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। হিন্দি থেকে 1 সিট আছে, ইংলিশ থেকে 4। নেক্সট দেখুন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং থেকে 25 সিট আছে। কম্পিউটার সায়েন্স থেকে 14। নেক্সট দেখুন ইনফরমেশান টেকনোলজি 9, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 26, সিভিল ইঞ্জিনিয়ারিং 23, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 14, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং 11, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট 4, বোটানি 11, জুলজি 6। নেক্সট কমার্স থেকে 14, ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে 7, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি থেকে 8, ম্যাথমেটিক্স থেকে 16। নেক্সট দেখুন ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স 6। নেক্সট ফার্মাসি থেকে 36, কেমিস্ট্রি থেকে 28, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স থেকে 46। নেক্সট দেখুন পলিটিক্যাল সায়েন্স থেকে 4, সোশ্যাল ওয়ার্ক 9, ইকোনমিক্স 2, হিস্ট্রি 4, এডুকেশান 11, ফিজিক্যাল এডুকেশান 2, বায়োটেকনোলজি 11, রুরাল টেকনোলজি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট 15, ফরেন্সিক সায়েন্স 2, ল থেকে 4। টোটাল এই ভি রেট এক্সামটেড ক্যান্ডিডেটস এদের জন্য কিন্তু 375 বা 375 সিট আছে। দুটো ক্যাটাগরি থেকেই কিন্তু আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের জন্য সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু ভালো করে দেখে নেবেন। আমি এখান থেকে টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করি। নেক্সট দেখুন অ্যাডমিশান এলিজিবিলিটি, এখানে কিন্তু দু ধরনের ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট কিন্তু ভি রেট এক্সাম হবে বা রেট এক্সাম হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করেছেন এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়েছেন, তারা কিন্তু এখানে এই ভি রেট ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর কিন্তু এখানে ভি রেট এক্সামটেড ক্যান্ডিডেটস যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা আদার ন্যাশনাল ডিগ্রি কোয়ালিফাই করেছেন, জেআরএ পেয়েছেন, তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন এছাড়াও ওয়ার্কিং প্রফেশনাল, নন টিচিং স্টাফ বা পার্ট টাইম পিএইচডি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পার্ট টাইম যারা পিএইচডি করবেন ওই বিষয়ে এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট প্রসিডিওর ফর অ্যাডমিশান, এখানে কিন্তু দুটো ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং এখানে যে রেট এক্সাম হবে ওই রেট এক্সামের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। প্যাটার্ন বা কত মার্কসের এক্সাম হবে, কত মার্কস পেলে কোয়ালিফাই করতে পারবেন, ওই বিষয়গুলো কিন্তু এখানে ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এখানে যে রেট এক্সাম হবে বা রেট এক্সাম থেকে এক্সামটেড ক্যান্ডিডেটস সবার জন্য কিন্তু পরে একটা শর্টলিস্ট পাবলিশ করা হবে। আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন এবং ইন্টারভিউর পরেও একটা শর্টলিস্ট পাবলিশ হবে এবং ওই ভিত্তিতে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট ডিটেলস অফ কোর্স ওয়ার্কসের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে।
নেক্সট জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশনসগুলো দেখে নিতে পারেন। নেক্সট অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 1500 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস আছেন, এবং 750 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি, এসটি, পিডাব্লিউডি আছেন তাদের জন্যে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন অনলাইনেই। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 27 জানুয়ারি 2025-এ। তারপর কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 20 ফেব্রুয়ারি 2025-এ। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন 28 ফেব্রুয়ারি 2025-এর পর থেকে। তারপর কিন্তু এখানে এন্ট্রান্স টেস্ট হবে 9 মার্চ 2025-এ। নেক্সট দেখুন ডিক্লারেশন অফ রেজাল্ট 17 মার্চ 2025-এ। ইন্টারভিউ 25 মার্চ 2025 টু 31 মার্চ 2025-এর মধ্যে। নেক্সট দেখুন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম যে সাবমিট করবেন ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। টেস্ট সেন্টার গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় কিন্তু এই টেস্টটা হবে। নেক্সট মেথড অফ অ্যান্সারিং দ্য টেস্ট, আপনারা কীভাবে অ্যান্সারগুলো দেবেন ওই বিষয়ে কিন্তু এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এবং এটি ছিল গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করলাম এবং আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই ফর্ম ফিল আপের লিঙ্কটা একটু দেখে দিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.ggu.ac.in, এই লিঙ্কটি হচ্ছে গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন একটা নতুন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হিয়ার টু গো টু নিউ ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন VRED অ্যাডমিশন 2024-25, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখান থেকে অল নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট কিন্তু VRED অ্যাডমিশন নোটিশ দেওয়া আছে, আমরা প্রথমে যে শর্ট নোটিফিকেশানটি দেখলাম এখান থেকেই আপনারা ফাইলের নিচে ভিউ অপশানে ক্লিক করে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন URL ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এবং এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এখানে আপনারা ভিউ অপশানে ক্লিক করে এখান থেকেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন যে অল গাইডলাইন্স, তারপর কিন্তু 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে, এখানে আপনারা ভিউ অপশানে ক্লিক করে অল গাইডলাইন্স দেখতে পারবেন। নেক্সট দেখুন ডিটেলস অফ সুপারভাইজারের সম্পর্কে যদি আপনারা ডিটেলস দেখতে চান তাহলে নেক্সট অপশানে আছে গাইডলাইন্স ফর পিএইচডি প্রোগ্রাম ফর ওয়ার্কিং প্রফেশনাল, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওয়ার্কিং প্রফেশনাল আছেন তারা কিন্তু এখান থেকে আপনাদের ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। গাইডলাইন্স ফর পিএইচডি প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ফিজ স্ট্রাকচারটাও বলে দেওয়া হয়েছে। রেগুলেশন ফর অ্যাডমিশন, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড অফ ডিগ্রি অফ ডক্টর অফ ফিলোজফি, এই বিষয়গুলো কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া হয়েছে। আমি এখান থেকে পুরো ডিটেলস আলোচনা করলাম না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল গুরু ঘাসিদাস ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।